আমরা আজকে এসেছিলাম পিএসসিতে। আর তো এখানে এসে আমরা পিএসসির চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। তো উনি আমাদেরকে 34 করার ব্যাপারে উনি পজিটিভ বলেছেন এবং ওনারা আজকে একটা মিটিংয়ে বসবেন এবং এই মিটিংয়ে ওনারা 34 করবেন কিনা এটা নিয়ে সিদ্ধান্ত দিবেন। আর এছাড়া আমরা বলেছি 48তম বিসিএস সেটা পেছানোর ব্যাপারে। তো ওনারা এই ব্যাপারে এখনও আমাদেরকে পজিটিভলি কিছু জানাননি এবং ওনারা বলেছেন যে ওনারা যত দ্রুত সম্ভব জুলাইয়ের মধ্যে পরীক্ষা নিয়ে এবং অগাস্টের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে চান। তো আমরা ওনাদেরকে এটা বলেছি যে যারা গত 44, 45, 46 এবং 47 বিসিএসে যারা অংশগ্রহণ করেছে, যে পরিমাণ সিট আছে প্রায় 3780টি সিট আছে। তো নতুন যে 2700 সিটে নেওয়া হবে স্পেশাল বিসিএসে ডাক্তারদেরকে, তো এই সংখ্যক সিটের বিপরীতে যারা অলরেডি 4টা বিসিএসে সিট হোল্ড করে রাখবে তারা ওখান থেকে তো এখানে বেশিরভাগ চান্স পাবে এবং পরবর্তীতে তারা যখন তাদের নিজস্ব আগের বিসিএসগুলোতে জয়েন করবে তখন 48তম বিসিএসের ক্ষেত্রে সিট ফাঁকা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী? আবারও তো সেই ডাক্তার সংকট তৈরি হবে যেটা 39 এবং 42-এর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো ওনারা আমাদেরকে বলেছেন যে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে 48তম থেকে যে ওয়েটিং লিস্ট করা হবে সেই ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে সেই নিয়োগগুলো দেওয়া হবে। আর এই ব্যাপারে এখনও তারা পরীক্ষা পেছানোর ব্যাপারে এখনও তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এই ব্যাপারে তাদেরকে কথাবার্তা শুনে মনে হলো যে তারা পরীক্ষা পেছাতে চায় না। বাট আমরা আমাদের পক্ষ থেকে দাবি রেখেছি যাতে পরীক্ষাটা পেছানো হয়, কারণ এই 40 থেকে 45 দিনের মধ্যে এত বড় সিলেবাস আসলে শেষ করা সম্ভব না, বিশেষ করে যারা নতুন পরীক্ষা দিবে এবং যারা আপনার অনেক দিন ধরে পড়াশোনার টাচের বাইরে আছে তাদের জন্য ওই 40 দিনের সিলেবাসটা শেষ করা আসলে কঠিন। তো আমরা তাদেরকে বোঝাইতে চেষ্টা করেছি এবং ওনারা বলেছেন যে এটা নিয়ে ওনারা মিটিংয়ে আলোচনা করবেন, মিটিংয়ে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আমরা দ্রুত জানতে পারব।